আজকের ক্লাসে আমরা বর্গমূল নিয়ে ডিসকাস করব। তো বর্গমূল বোঝার লাগিয়ে প্রথম আমরা বর্গ শব্দটার সঙ্গে পরিচয় থাকতে লাগবো। বর্গ, ঠিক আছে। বর্গের ইংলিশ আমরা স্কোয়ারও কই। তো বর্গ মানে কি? ধরিলাও কোনো একটা নাম্বার নিছি 2, যদি এটা সেম দুইবার ইন্টু করি মানে 2 ইন্টু 2 করি, তাইলে ওইটারে 2 স্কোয়ার হিসেবে লিখতে পারি, এটাই বর্গ, ঠিক আছে। যখন কোনো নাম্বারে দুইবার ইন্টু করা হয় তখন এটারে আমরা বর্গ করি। এখানে 2 রে দুইবার ইন্টু করছি, 2 ইন্টু 2, তো হয়ে গেছে 2 স্কোয়ার। 2 স্কোয়ার করলে আমরা 4 পাই। ধরলে আরেকটা নাম্বার 5, 5 রে যদি দুইবার ইন্টু করি তখন কইতে পারি যে 5 এর বর্গ করা হয়েছে বা স্কোয়ার করা হয়েছে, ঠিক আছে। এটা এরকম লেখা যায়। আর 5 এর স্কোয়ার করলে হয়ে যাবে 25। সেম ওয়াইজ আরেকটা নাম্বার নিই, ধরলে 6, 6 ইন্টু 6 করছি, তাইলে কমু 6 এর বর্গ করা হয়েছে, ঠিক আছে। 6 স্কোয়ার, 6 এর স্কোয়ার করলে হয়ে যাবে 36। এই যে 4, 25, 36 পাইছি, এগুলারে বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা কয়। বর্গ সংখ্যা বা পূর্ণ বর্গ সংখ্যা কইতে পারি। যেহেতু এই 4, 25, 36 অন্য কোনো নাম্বারের বর্গ করিয়ে পাইছে, তার লেগে তারারে বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা কয়, ঠিক আছে। এখন এর আমরা বর্গমূলে বর্গমূল, বর্গমূলে ইংলিশে কয় স্কোয়ার রুট। এটা কি? যেমন ধরিলাও এখানে আমি 36 নিছি, ঠিক আছে। তো 36 কোন নাম্বার স্কোয়ার করে হয়েছে? 6 এর। তো এটা স্কোয়ার রুট অফ 36 লিখলে 6 হয়ে যাব। এটা হলো বর্গমূলের সিম্বল, কই আমরা স্কোয়ার রুট বা রুট। তো রুট 36 করছি, এর মানে বোঝায় যে 36 কোন নাম্বারের দুইবার ইন্টু করে হয়েছে ওইটা ফাইন্ড আউট করা। তো এটা বাকি প্রসেস আছে, আমরা দেখবো। তো স্কোয়ার রুট অফ 36 হয়ে যাব 6। সেম ওয়াইজ হইলো 81 আছে, তাহলে 81 কোন নাম্বার স্কোয়ার করে হয়েছে? 9 এর, 9 নং 81 হয়, তাহলে স্কোয়ার রুট অফ 81 হয়ে যাব 9। সেম ওয়াইজ যদি রুট 100 ধরি, রুট 100 কোন নাম্বার স্কোয়ার করে হয়েছে? 10 এর, তাহলে স্কোয়ার রুট অফ 100 হয়ে যাব 10। স্কোয়ার রুট বা বর্গমূল বা করার দুইটা মেথড আছে। একটা মেথড হইলো মৌলিক উৎপাদক বিশ্লেষণ, আর একটা হইলো ভাগ পদ্ধতি। মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে সংখ্যাটা দেওয়া থাকবো এটারে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবো, ঠিক আছে। স্টেপ ওয়াইজ আমরা দেখবো এগুলো, কয়েকটা অঙ্ক মৌলিক উৎপাদক বিশ্লেষণে করবো, কয়েকটা ভাগ পদ্ধতিতে করবো, ঠিক আছে। প্রথমে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক পদ্ধতি বা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে কিরকম স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল ভাগ করতে লাগে ওটা দেখুন। ধরল প্রথমে একটা নাম্বার নিছি 225, ঠিক আছে, 225। তো এটার কি দিয়ে ডিভাইড যাব? 2 দিয়ে তো যেত না, যদি এককে করে ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা থাকে তখন 2 দিয়ে ডিভাইড যায়। যেহেতু 5 আছে তো এটা অন্য কোনো নাম্বার 3, 5, 7 এগুলা দিয়ে যেতে পারে। তো 3 দিয়ে এটা যায়, 3 দিয়ে 21 ডিভাইড করলে 7 হইব, 1 পাস হইব, ঠিক আছে। 3 সাথে 21, 22 থেকে 21 মাইনাস করলে এখানে আইব 1, হয়ে গেছে 15, 3 5 15, 75, 75 রে আবার 3 দিয়ে ডিভাইড যায়, 3 দিয়ে 7 রে দুইবার যাব, 3 দুগুণে 6, 7 থেকে 6 যদি বিয়োগ করি মনে মনে এখানে 1 পাস হইব, হয়ে গেছে 15। তো 15 কতবার যায়? 3 5 15, 5 টাইমস। তারপরে 25 আছে, 25 রে 5 দিয়ে যাব, 5 5 25। এই যে বাইরের নাম্বারগুলো পাইছি এগুলো হলো 2 to 5 এর প্রাইম ফ্যাক্টরস। এই ফ্যাক্টরগুলারে আমি সাজাইমু। তো দেয়ারফর 2 to 5 equal to 3 into 3 into 5 into 5 লিখতে পারি, এইগুলো ইগনোর করো, ঠিক আছে। দুইটা 3 দুইটা 5, যখন আমরা বর্গমূল বা স্কোয়ার রুট বার করবো মনে রাখবা দুইটা সেম ফ্যাক্টর থেকে একটা কনসিডার করবো। যেমন এখানে দুইটা 3 আছে, তো দুইটা 3 থেকে আনিলাম একটা 3, দুইটা 5 থেকে আনবো একটা 5, আর তারারে পূরণ করে দেবো, ঠিক আছে। আর তারা যে আনসারটা আইব, আনসারটা হয়ে যাবো আমার 2 to 5 এর স্কোয়ার রুট বা বর্গমূল। তো 2 to 5 এর যেহেতু বর্গমূল বা করাম, তাহলে এটা স্কোয়ার রুটের সিম্বল দিছি বা বর্গমূলের সিম্বল। ইকুয়াল টু দুইটা 3 থেকে হয়ে গেছে একটা 3, দুইটা 5 থেকে হয়ে গেছে একটা 5, 3 into 5 করছি হয়ে গেছে 15। নেক্সট 900 দিয়ে দেখি, 900। তো 900 এর এককে করে 0 আছে, তাহলে এটা 2 দিয়ে যাব। 2 দিয়ে যদি
9 রে ভাগ করি 4 বার যাইব 4 দুগুণি 8 9 থেকে 8 বিয়োগ করলে এখানে আইব 1 হইছে 10 5 দুগুণি 10 আর 2 দিয়ে 0 রে ভাগ করলে 0 হইব তারপরে আবার 0 আছে এটার তাইলে 2 দিয়ে যাইব যেহেতু যায় তার লিগে পুট করছে আগে একবার মনে মনে দেখি লইবা যে কোন নাম্বার দিয়ে ডিভাইড যায় যে নাম্বার দিয়ে ডিভাইড যাব ওই নাম্বারটাই এই কর্নারে পুট করবা তো 2 দিয়ে যদি 4 রে ডিভাইড করে 2 দুগুণি 4 হইব আবার 5 রেও দুইবার যাব 2 দুগুণি 4 5 থেকে 4 মনে মনে বিয়োগ করলে এখানে 1 হইব হয়ে গেছে 10 5 দুগুণি 10 এখানে 5 আইছে এর মানে এটা 2 দিয়ে যাইতো না ঠিক আছে তো নেক্সট প্রাইম নাম্বার আমরা পাই 3 3 দিয়ে ট্রাই করি 3 সাথে 21 এক গেলে 3 5 15 যায় তার লিগে এখানে 3 পুট করছে ঠিক আছে 3 সাথে 21 22 থেকে 21 মাইনাস করলে এখানে 1 হইছে 15 3 5 15 আবার এটারে 3 দিয়ে যাইব 3 দুগুণি 6 7 থেকে 6 বিয়োগ করলে এখানে আইব 1 হইছে 15 3 5 15 ঠিক আছে 3 দিয়ে 15 ভাগ করলে 5 হয় 25 হইছে 25 এ 5 দিয়ে যাইব 5 5 25 তো এই যে 900 আছে 900 এ দুইটা 2 দুইটা 3 আর দুইটা 5 এর মাল্টিপল হিসেবে লিখতে পারি দুইটা 2 থেকে আই যাইব একটা 2 দুই থেকে গেছে একটা 3 আর দুইটা 5 থেকে গেছে একটা 5 তাহলে স্কয়ার রুট অফ 900 হইব তারা ইনটু তাহলে 2 ইনটু 5 করে দাও 10 10 ইনটু 3 করলে 30 শেষ নেক্সট নাম্বার দইলাও 7056 এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি যেহেতু এককে করে ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা আছে তাহলে 2 দিয়ে ডিভাইড যাব 2 দিয়ে করি 2 দিয়ে 7 রে 3 বার যাব 3 দুগুণি 6 এক গেছে হইছে 10 5 দুগুণি 10 তাহলে 5 হইছে না এখন 5ই আছে 2 দুগুণি 4 এক 5 হইছে 16 8 দুগুণি 16 তারপরে আবার এককে করে যুগ্ম সংখ্যা আছে তাহলে 2 দিয়ে ডিভাইড যাব 2 একে 2 1 5 হইছে এখানে হইছে 15 7 দুগুণি 14 1 5 হইছে 12 6 দুগুণি 12 আর 2 দিয়ে 18 ভাগ করলে হয়ে যাব 4 তো আবার এককে করে যুগ্ম সংখ্যা আছে এর মানে 2 দিয়ে যাইব 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণি 16 এক গেছে 8 দুগুণি 16 2 দুগুণি 4 2 দিয়ে 4 ভাগ করলে 2 হইছে তারপরে যুগ্ম সংখ্যা আবার তাহলে 2 দিয়ে যাব 4 দুগুণি 8 4 দুগুণি 8 আর 2 দিয়ে 2 রে ভাগ করলে 1 1 আছে এর মানে 2 দিয়ে যেত না নেক্সট আমি ট্রাই করছি 3 আর 3 দিয়ে গেছে গিয়া ঠিক আছে 3 একে 3 এক গেছে হইছে 14 3 4 12 14 থেকে 12 বিয়োগ করলে এখানে আইব 2 হইছে 21 3 সাথে 21 তারপরে 147 টা আবার 3 দিয়ে যায় 3 4 12 4 বার গেছে তো 14 থেকে 12 বিয়োগ করলে এখানে আইব 2 হইছে 27 3 9 27 ঠিক আছে তো 49 আছে 49 টা আবার 7 দিয়ে যায় 7 7 49 তাহলে আমরা লিখতে পারি সুতরাং 57056 ইকুয়াল টু 2 ইনটু 2 এগুলার মাল্টিপল হিসেবে তাহলে এখানে 4টা 2 আছে 2টা 3 আছে আর 2টা 7 আছে যখন স্কয়ার রুট বাপাবো তখন 2টা 2 থেকে আইব একটা 2 এখানে 2টা 2 থেকে আইব একটা 2 2টা 3 থেকে আইব একটা 3 আর 2টা 7 থেকে আইব একটা 7 এখন মাল্টিপল করুন মাল্টিপ্লাই করলে কি পাবো 2 ইনটু 2 করলে 2 দুগুণে 4 3 4 12 12 ইনটু 7 করলে হইব 84 শেষ এর মানে 84 এর যদি দুইবার ইনটু করি আমরা 7056 পাই ওকে 5184 5184 এককে করে যুগ্ম সংখ্যা আছে তাহলে 2 দিয়ে যাব 2 দিয়ে 5 এ দুইবার যাব 2 দুগুণে 4 এক গেলে এখানে হইব 10 তো 10 এ 5 বার যাব 5 গুণি 10 1 5 হইছে 18 9 গুণে 18 2 দিয়ে 4 এ দুইবার ভাগ যাব তারপরে আবার এককে করে যুগ্ম সংখ্যা আছে তাহলে 2 দিয়ে ভাগ যাব তার লাগি এখানে 2 পুট করছে 2 2 একে 2 5 রে দুইবার যাব 2 দুগুণি 4 5 থেকে 4 বিয়োগ করলে এখানে আইব 1 হইছে 19 9 দুগুণি 18 এক গেছে হইছে 6 দুগুণি 12 তারপরে আবার এই নাম্বারটা এককে করে 6 আছে তাহলে এটা আবার 2 দিয়ে ভাগ দিব 2 দিয়ে যদি করি প্রথমটারে যাইতো না তার লাগে 2টা নিয়েছে হইছে 12 2 দিয়ে 12 এর বিয়োগ করলে ভাগ করলে হইব 6 তারপরে 2 দিয়ে 9 রে যাইব 4 বার 4 দুগুণি 8 এক গেছে হইছে 16 8 দুগুণি 16 আবার 2 দিয়ে ভাগ দিব 3 দুগুণি 6 4 এ দুইবার যাব 2 দুগুণি 4 4 দুগুণি 8 তারপরে এটার এককে করে যুগ্ম সংখ্যা আছে তাহলে 2 দিয়ে যাইব 2 একে 2 এক গেছে 6 দুগুণি 12 2 দুগুণি 4 আবার এককে করে যুগ্ম সংখ্যা আছে তাহলে 2 দিয়ে ভাগ যাব 8 দুগুণি 16 2 একে 2 এককে করে 1 আছে এর মানে 2 দিয়ে যেত না নেক্সট ট্রাই করছি আমি 3 দিয়ে আর 3 দিয়ে গেছি গিয়া 3 দুগুণি 6 8 থেকে 6 বিয়োগ করলে এখানে আইব 2 হইছে 21 3 সাথে 21 ঠিক আছে 27 এ 3 দিয়ে যায় 3 নং 27 আবার 9 রে 3 দিয়ে যায় 3 3 গানা তাহলে 5184 ইকুয়াল টু লিখতে পারি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা 2 আর এখানে 4টা 3 তাহলে 6টা 2 থেকে আই যাব 3টা 2 আর 4টা 3 থেকে আই যাব 2টা 3 ঠিক আছে এই জোড়া থেকে একটা 3 হয়ে গেছে এই জোড়া থেকে একটা 3 হয়ে গেছে তাহলে স্কয়ার রুট অফ 5184 এগুলার মাল্টিপল 2 দুগুণি 4 4 দুগুণি 8 আর 3 দুগুণি 8 নং 72 এর মানে 72 এর যদি স্কয়ার করি এই নাম্বারটা পাই 5184 বা
অপোজিট সাইডে কইতে পারি স্কোয়ার রুট অফ 5184 হইল 72 বা বর্গমূল অফ 5184 হইল 72। এখানে কোয়েশ্চেন নাম্বার 3 তে কয়েকটা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ইউজ করে বর্গমূল বাক করার কথা কইছে। তো কোয়েশ্চেন নাম্বার 3 তে 8টা কোয়েশ্চেন আছে, ট্রাই করি। এখন ভাগ পদ্ধতিতে এই কয়েকটা নাম্বারের বর্গমূল বাক করব। যেমন প্রথম নাম্বারটা 961 আছে। তো ফার্স্ট স্টেপে আমার যে নাম্বারটা দেওয়া থাকবো এটা ডাইন দিক থেকে দুইটা করে গ্রুপ বানাইতে লাগবো। 61 এর একটা গ্রুপ হয়ে যাব, 9 এর একটা গ্রুপ হয়ে যাব। যেহেতু হ্যাঁ সিঙ্গেল আছে কিছু করার নাই, হ্যাঁ একটা সিঙ্গেল নাম্বারেরই গ্রুপ বানাই দেবেন। তারপরে এরকম একটা নাম্বার ভাববাই যেটার স্কোয়ার করলে ওই 9 হইতো বা তার থেকে ছোট হইতো। তাহলে 1 এর স্কোয়ার করলে 1 হয়, 2 এর স্কোয়ার করলে 4 হয়ে যাব, আর 3 এর স্কোয়ার করলে 9 হয়। ঠিক আছে, যেহেতু 3 এর স্কোয়ার করিয়া 9 হয় তাহলে বাজক আমি 3 নিয়েছি, আর এখানে 3 ভাগ করলেও 3 আই যাব, 3 ইন্টু 3 করিয়া 9 নিয়েছে। 9 থেকে 9 মাইনাস করলে 0, 0 পুট করতাম না যেহেতু আরো নাম্বার হয়ে গেছে পিছনে। তো নেক্সট নাম্বারটা নামাই 61। ঠিক আছে, যখনই বর্গমূল ভাগ করবা মনে রাখবে গ্রুপ একসঙ্গে গ্রুপ নামবো। নর্মালি যখন ভাগ করি একটা একটা করিয়ে নামাই, কিন্তু বর্গমূলের সময় যখন আমরা করি ভাগ পদ্ধতিতে তখন পুরো গ্রুপটা নামবো। ঠিক আছে, তো 61 নামে গেছে। তারপরে নতুন বাজক কি ভাগফলে যেটা আছে এটা ডাবল করে দিবা। এখন ভাগফলে কত আছে 3, এটা ডাবল করে দিলে ওই যাব 6। তারপরে এখানে এককের গড়ের জায়গাটা খালি রাখি দিবা। ভাববা যে এখানে কত পুট করতাম, যদি এখানে 1 পুট করি নিচে এটা 1 বসে পুরোটার ইন্টু করতে লাগবো। যদি এখানে 2 দিই নাইলে নিচে 2 দিয়া পুরোটার ইন্টু করতে লাগবো। আর কন্ডিশন কি এরকম নাম্বার নিতাম যেটা ইন্টু করিয়া 61 হইতো বা তার থেকে কম আইতো। ঠিক আছে, এখানে 61 তো 6 পাইলেছি ডাবল করিয়া, 3 ডাবল করিয়া 6 পাইছি। এখন এখানে কত পুট করতাম, যদি 1 পুট করি তাহলে 1 দিয়ে ইন্টু করতে লাগবো। 1 দিয়ে 61 ইন্টু করলে কত হয়ে যাবে 61। এখানে যদি 1 এর জায়গায় 2 পুট করতাম তাহলে 2 দিয়ে পুরোটা ইন্টু হইল, আর 2 দিয়ে ইন্টু করলে কত হয় 2 দুগুণে 6, 4 দুগুণে 12, 124। এটা থেকে বেশি হয়ে যাবো, তাহলে এখানে 2 পুট করতে পারতাম না, করবো 1। আর যেহেতু এখানে 1 পুট করছি তাইলে উপরেও ভাগফলে গিয়ে 1 পুট করে দিবা। আর 1 দিয়ে 61 ইন্টু করলে কত হয় 61, 61 থেকে 61 মাইনাস করলে হয়ে যাবে 0। এর মানে স্কোয়ার রুট অফ 961 হয়ে গেছে 31। সেম ওয়াইজ আরেকটা নাম্বার আছে 8649। ঠিক আছে, এটারও প্রথম স্টেপে দুইটা দুইটা করে গ্রুপ বানাইতে লাগবো। তো 49 এ একটা গ্রুপ হয়ে গেছে, 86 এ একটা গ্রুপ হয়েছে। প্রথম গ্রুপে আমরা স্কোয়ার করিয়া বা করি যে এরকম কোন নাম্বার নিতাম যেটা স্কোয়ার করিয়া ওই 86 হইতো বা তার থেকে কম হইতো। তাহলে যদি এরকম করিয়া যাই 1 স্কোয়ার 2 স্কোয়ার, লাস্ট আমি একটু বেশি যাই গিয়ে 8 এর স্কোয়ার। 8 এর স্কোয়ার করলে কত হয়ে যাব 64। 8 এর স্কোয়ার করলে 64, 9 এর স্কোয়ার করলে হয়ে যাব 81, 9 9 81, 10 এর স্কোয়ার করলে হয়ে যাব 100। ঠিক আছে, যদি এখানে 10 পুট করি রেজাল্ট হিসেবে আমার 100 আইব, বেশি হয়ে যাব 86 থেকে। তাহলে এটা 10 বসাইতে পারতাম না, পুট করবো কত 9। যেহেতু এখানে 9 বসাইছি তার ফলে তাহলে ভাগফলে আমি 9 পুট করবো, তাহলে 9 9 81 হয়ে যাব। 86 থেকে 81 মাইনাস করলে হয়ে যাব 5। তারপরে নেক্সট গ্রুপটা নামাইবো, ওই নিচে আই গেছে 49। তো এখন নতুন ভাজ্য পাইছি আমি 549। এখন দাদা এটা কত দিয়ে ডিভাইড করতাম, সিম্পল, যেটা ভাগফলে আছে এটা ডাবল করে দাও, 9 এ ডাবল করলে হয়ে যাব 18। তারপরে এককের গড়ের জায়গা রয়ে গেছে যে এখানে কত পুট করতাম যাতে ইনটু করিয়া আমার 549 আইতে লাগে বা তার থেকে কমাইতে লাগে। ঠিক আছে, তাহলে 1 পুট করতে পারি। 1 যদি পুট করি কত হইব, 1 দিয়ে পুরোটা ইন্টু করলে 181 হইব। যদি এখানে এককে করে 2 পুট করি তাহলে 2 দিয়ে ইন্টু করতে লাগবো। 2 দিয়ে ইন্টু করলে কত হয় 2 দুগুণে 4 আর দুগুণে 16, 6 হাতে হচ্ছে 1, 2 একে 2 হাতে রেখে 3, 364। এখন যদি এটাতে এককের গড়ে 3 পুট করি তাহলে 3 দিয়ে ইন্টু 3 3 আর 9, 3 8 24 4 হাতে হচ্ছে 2, 3 একে 3 4 5, 5 করলাম বা পারফেক্ট হয়ে যায়। তাহলে এখানে 3 পুট করবো, আর এখানে যেহেতু 3 পুট করছি চট করে গিয়ে উপরে 3 পুট করে দিবা। আর 3 দিয়ে পুরোটা ইন্টু করলে হয় 549, এটা থেকে এটা মাইনাস করলে আই যাব 0। এর মানে স্কোয়ার রুট অফ 8649 আনসার হয়ে যাব 93। পারফেক্ট। নেক্সট আরেকটা নাম্বার নিছি 416200801। ঠিক আছে, তো সেম স্টেপ, প্রথম স্টেপে ডাইন দিক থেকে দুইটা করে গ্রুপ বানাবো। তো 01 এর একটা গ্রুপ, 08 এর একটা গ্রুপ, 20 একটা গ্রুপ, 16 এর একটা গ্রুপ, আর 4 এর একটা গ্রুপ। প্রথম গ্রুপে সবসময় স্কোয়ার করিয়া পাইতে লাগে, তো কোন নাম্বারে স্কোয়ার করতাম যাতে 4 হয়। 1 এর স্কোয়ার করলে 1 হইব, 2 স্কোয়ার করলে 4 হয়ে যাবে, বাহ পারফেক্ট হয়ে যায়। তাহলে 2 পুট করবো, এখানে 2 পুট করছি তাহলে ভাগফলেও 2 পুট করে দিব, 2 ইন্টু 2 করলে 4 হয়ে যায়।
4 থেকে 4 মাইনাস করলে 0, 0 পুট করতাম না যেহেতু পিছনের নাম্বার আরো আছে। তো নেক্সট গ্রুপ নামাইছি 16। তারপরে আদা ভাজক কিরম পাইমু, যেটা ভাগফলে আছে এটা ডাবল করে দাও, 2 ডাবল করলে হইব 4। এখন বুঝো, এখানে আমি এই যে এককের ঘরের জায়গা ছাড়ছিলাম, এখানে যদি 1 পুট করি এর মানে 1 দিয়ে ইন্টু করতে লাগবো, 1 দিয়ে 41 টা ইন্টু করলে কত হয়ে যাব 41, ঠিক আছে 16 থেকে বেশি হয়ে যাব। কিন্তু আমার কন্ডিশনেই তো প্রথমে কইছি যে ওই 16 হইতে লাগবো বা তার থেকে কম হইতে লাগবো, তাহলে 1 পুট করতে পারতাম না। তাহলে 1 থেকে ছোট কত নাম্বার আছে 0, তাহলে 0 যদি পুট করি কত হয়ে যাব 0 হয়ে যাব। একটা 0 বসাব বা দুইটা 0 কোনো মানে নাই, ঠিক আছে। যেহেতু এখানে 16 এর দুইটা ডিজিট আছে তার লিগা দুইটা 0 বসাই দিয়েছি। আর এখানে 0 পুট করা চট করে গিয়ে উপরে 0 পুট করে দিয়েছি, 16 থেকে 0 0 মাইনাস করলে 16 হইব। নেক্সট গ্রুপ নামাইছি 20, ঠিক আছে। তো 1620 নতুন বাজক বাজ্য হয়ে গেছে। তাহলে এখন আমার বাজক কি, উপরে 20 আছে, ঠিক আছে, এতটুকু আসলো। তো 20 ডাবল করে দাও, 20 ডাবল করলে হয়ে যাবে 40। এখন কত এককে করে কত পুট করতাম যাতে ইন্টু করে 1620 হইতো বা তার থেকে কম হইতো, তাহলে 1 2 করিয়া পুট করিয়া দেখবা। তাহলে যদি 5 পুট করি বেশি হয়ে যাবো, তাহলে আমি 4 পুট করছি। আর 4 যদি এখানে বসাই চট করে গিয়ে উপরে বসাই দিব, আর 4 দিয়ে পুরোটারে ইন্টু করলে হয় 1616। এটার থেকে যদি এটা মাইনাস করি, দেখো এখানে 1 পাস হইব 10, 10 থেকে 6 মাইনাস করলে হয়ে যাবে 4, এখানে থাকবো 1, 1 থেকে 1 গেলে 0, বাকি সব সেম, এখান থেকে মাইনাস করলে হয়ে যাবে 0। তাহলে মাইনাস যদি করি এটার থেকে এটা, তাহলে আমি পাই আর 4। তারপরে নেক্সট গ্রুপ নামাইছি 08, তাহলে হয়ে গেছে 408, ঠিক আছে। এখন আমার ভাগফলে আছে 204, এটা ডাবল করে দিব করলে হইব 408। তাহলে এখানে কত পুট করতাম যাতে 408 হয়, মনে রাখবো যদি এখানে 1ও পুট করি তাহলে তো বেশি হয়ে যাব, ঠিক আছে। 408 একক একরে যদি 1 পুট করি 1 দিয়ে ইন্টু করলে কত হয়ে যাবে 4081। তো এটা বেশি হয়ে গেছে, তাহলে 1 পুট করতে পারতাম না, করবো 0। আর যেহেতু এখানে 0 পুট করছে তাহলে উপরে 0, আর 0 দিয়ে পুরোটা ইন্টু করলে কি হয়ে যাবে 0 0। যেহেতু 3টা ডিজিট আছে তাহলে 3টা 0 পুট করা হয়েছে, এটা থেকে এটা মাইনাস করলে হয়ে যাবে 408। নেক্সট আরেকটা গ্রুপ আসলো 01, এটা নামাই দিছি। তারপর যেটা ভাগফল আসলো এটা ডাবল করে দেবো, 2040 আছে, ডাবল মানে 2 দিয়ে ইন্টু, 2 দিয়ে পুরোটা ইন্টু করলে হয়ে যাবে 4080। তারপরে এককের ঘরে কত বসিয়ে দাম যাতে এই নাম্বারটা হয়, যারা বুঝে তারাই দেখে যে দাদা সব নাম্বার সেম আছে না, 40 এতটুকু সেম আছে, খালি মিসিং কি আছে 1, এর মানে 1 পুট করে দিই, 1 দিয়ে ইন্টু করলে পুরোটা তো সেমই থাকবো, তাইলে এখানে 1 হয়ে যাব। এখানে 1 মানে ভাগফলে গিয়ে চট করিয়ে 1 বসিয়ে দিবেন, আর 1 দিয়ে পুরোটা ইন্টু করলে হয় 40801, এটা থেকে এটা মাইনাস করলে হয়ে যাব 0, ঠিক আছে। আর সবসময় মনে রাখবা যখনই আমরা বর্গমূল করি বাক্সের 0 আইতেই লাগবে, ঠিক আছে। তাহলে দেয়ারফর এই যে নাম্বারটা আছে এটা স্কোয়ার রুট কত হয়ে গেছে 2040